আর আজকে ঢাকার মেইন রাস্তার দিকে আমি যাই নাই, কারণ ঢাকার অবস্থা খুবই খারাপ, খুবই খারাপ। বিভিন্ন কলেজে কলেজে মারামারি, আমার নিজের ইউনিভার্সিটির হলে হয়েছে মারামারি, সম্পদ নষ্ট, স্টুডেন্টের জীবন যাইতেছে, ক্ষতি তো আমাদেরই হইতেছে, তাহলে লাভ কাদের হইতেছে? এই হোয়াট ইজ আপ, রাইট নাও বাজে হচ্ছে কাটা কাটা সন্ধ্যা 6টা। মোটরসাইকেল হালকা ওয়ার্ম আপ দিতেছি, তবে শীতে মোটরসাইকেল অনেক কোল্ড হয়ে যায় ইঞ্জিন, এবং আইডল আরপিএমটা অনেক কম, তাই নিজে নিজেই মোটরসাইকেলের আরপিএম কমতে 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 বন্ধ হয়ে যায়। এটা আগের বারে শীতেও আমার হয়েছিল। চোখ অন করে এই যে দেখেন বন্ধ হয়ে গেছে। চোখ অন করে আবার হচ্ছে মোটরসাইকেল ওয়ার্ম আপ করা লাগতো। সো এখন ওই সময়টা নাই, নাহলে চোখ অন করে আমি ওয়ার্ম আপ করতাম। শীত যখন আরো বাড়বে তখন আরো খারাপ অবস্থা হবে। আগের বছরে শীতের সময় তো মোটরসাইকেলটা কিনছিলাম, এই বছরও ওরকম একটু সাফার করা লাগবে। যাই হোক, রাইডের শুরুতেই ব্যাটারি রিক্সা দেখে ফেললাম। কারণটা হচ্ছে ব্যাটারি রিক্সাকে আবার অনুমোদন দিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল ওই নিষেধাজ্ঞা এখন পোস্টপোন করে দিছে, নাকি যেন বাতিল করে দিছে। সো আবার ব্যাটারি রিক্সার রাজত্ব। আর নিষেধাজ্ঞা যেহেতু এখন বাতিল, তাই ঢাকার মোটামুটি সব ধরনের রাস্তাতে এখন আপনারা ব্যাটারি রিক্সা দেখবেন। হাইওয়েতেও দেখতে পারেন, কোনো ঠিক নেই। দেখছেন, তারা আমার রাস্তার একদম সাইডে সরায় দেয় পুরা। এসব তো কিছুই না, আরো অনেক ধরনের রেকলেস ড্রাইভিং ডেইলি দেখা যায়। যারা ঢাকার রাস্তায় নামছে তারা ব্যাটারি রিক্সার কিছু না কিছু দেখছে। সে ব্যাটারি রিক্সার সামনে থাকুক আর ব্যাটারি রিক্সার উপরে বসে থাকুক, প্যাসেঞ্জার হিসাবে বসে থাকলেও সে অনেক কিছুই দেখছে ব্যাটারি রিক্সা কি কি যে করে। এখন সবাই যেরকম করে তা না, কিন্তু কিছু ছেঁচড়া পোলাপান আর হচ্ছে ছাপড়ি রাইডারদের কাছে এসব ব্যাটারি রিক্সা চলে গেছে, সো তারা ওরকম ভাবেই ড্রাইভ করে। যাই হোক, সরি রাতের বেলা ভিডিওটা করতেছি, কারণ দিনের বেলা সুযোগই পাই নাই জাস্ট ক্যামেরা অন করার। আর এখন বের হইলাম, তো রাইড করতে করতে মোটরসাইকেল গরম হইতে থাকুক। আর আজকে ঢাকার মেইন রাস্তার দিকে আমি যাই নাই, কারণ ঢাকার অবস্থা খুবই খারাপ, খুবই খারাপ। বিভিন্ন কলেজে কলেজে মারামারি, আমার নিজের ইউনিভার্সিটির হলে হয়েছে মারামারি। তো ওই জিনিসটা কি হয়েছে, আমার ভিডিও যারা দেখে তাদের অনেকে আগে পলিটেকনিক্যালে পড়তো, এরকম অনেকেই আছে, এবং ওইখান থেকে গ্রাজুয়েট করে বের হয়েছে, ওরকম অনেকেই আছে। এবং আমার ভিডিও যারা দেখে তাদের ভিতরে বুটেক্সিয়ানও আছে। সো জিনিসটা হচ্ছে, কালকে রাতে বুটেক্সের আজিজ হলে পলিটেকনিক্যালের কিছু লোক ঢুকছে। ঢুকার পরে বুটেক্সের স্টুডেন্টরা যে স্টেটমেন্ট দিছে ওইটা হচ্ছে, তারা ঢুকার পরে হচ্ছে একটা পলিটিক্যাল পার্টির লোক বলতেছিল এবং হচ্ছে পলিটেকনিক্যালের। তো বুটেক্সে তারা বলছে যে এখানে ছাত্র রাজনীতি তো নিষিদ্ধ, এখানে এসব প্রোগ্রাম অথবা মিটিং যাই হোক করতে দেওয়া হবে না। পরে এখান থেকে আর কি মারামারিটা লাগে। আর পলিটেকনিক্যালের যারা, তারা কালকে রাতে মারামারির সময় যে স্টেটমেন্ট দিছিল আর কি জাস্ট ক্যামেরাতে, ওইখান থেকে তারা বলতেছে আবার যে এখানে অন্য পলিটিক্যাল পার্টির একজনের সন্ধান পাওয়া গেছে যে সে আছে, অথবা বুটেক্সে আবার পলিটিক্স ফিরিয়ে নিয়ে আসার প্ল্যান চলতেছে, এজন্য তারা ওইখানে ভিতরে ঢুকছিল। আবার অনেকে বলতেছে যে হলটা হচ্ছে তাদের, তারা হল ফেরত চায়। আর কি পুরাই কনফিউজিং, আমি নিজেও বুঝলাম না যে একটা সরকারি ইউনিভার্সিটি আর পলিটেকনিক্যাল ওইটাও একটা সরকারি প্রতিষ্ঠান, সো এটাও সরকারের ওইটাও সরকারের, তাহলে একটার হল আরেকটা কিভাবে চায়, আই ডোন্ট নো। এখন হলটা যদি পলিটেকনিক্যালের জায়গাতেও করা হয়ে থাকে, তারপরে সরকার থেকে এটা কার নামে দেওয়া হয়েছে? বুটেক্সের নামে দেওয়া হয়েছে। আর জিনিসটা হচ্ছে, এই দাবি নিয়ে স্টুডেন্টদেরকে কেন মারতে হবে? বুটেক্সের স্টুডেন্টদের একজনের চোখ অলরেডি খুবই খারাপ অবস্থা, ওর চোখ অপারেশনে নিয়ে যাওয়ার কথা লাস্ট পর্যন্ত যেটা শুনলাম, এবং একটা চোখ হয়তো নষ্টই হয়ে যেতে পারে। আর একজন আইসিইউ ছিল, তাসিন নাকি নাহিদ যেন নাম, পরে ওকে লাস্ট যেটা দেখলাম ওইটা হচ্ছে আইসিইউ থেকে পরে নর্মালে নেওয়া হয়েছে। এবং অনেক স্টুডেন্টের হচ্ছে মাথা টাথা ফাটছে, জানালা দিয়ে প্রচুর ইট নিক্ষেপ টিক্ষেপ, যাই হোক অনেক বাজে অবস্থা। এবং আমি জানি না এই ঝামেলা কবে শেষ হবে, কারণ এই ঝামেলা যে লাগছে, এখন বুটেক্সের স্টুডেন্টরাও ইনসিকিউর ফিল করতেছে আর কি, ওরা ভার্সিটিতে কেমনে ক্লাস করতে যাবে অথবা এরকম কিছু। কারণ আমি যখন নিজে স্টুডেন্ট ছিলাম তখন আমরা হচ্ছে পলিটেকনিক্যালের স্টুডেন্টরা মনে করেন যেখানে খাইতো অথবা যেখানে আড্ডা মাড্ডা দিত ওইসব জায়গা অ্যাভয়েড করে চলতাম আর কি, হুদায় কোনো গ্যাঞ্জাম লাগানোর ট্রাই করতাম না। কিন্তু এখন হলের ভিতরে এসে যদি গ্যাঞ্জাম করে, এখন স্টুডেন্টদের তো অবস্থা খারাপ, কি যে হবে আমি নিজেও জানি না। এবং শুধুমাত্র বুটেক্স না, ঢাকার বিভিন্ন কলেজে কলেজে সব জায়গাতে হচ্ছে গ্যাঞ্জাম লেগা অবস্থা খারাপ। এবং আজকে আই গেছে অনেকজন মারাও গেছে কলেজের গ্যাঞ্জামে আর কি। নিউজ দেখি আর পুরো অবাক হই, কি চলতেছে
স্পেশালি ঢাকা সিটিতে। এখন এই গ্যাঞ্জাম করে আসলে লাভ কাদের হইতেছে আমি বুঝতেছি না। ক্ষতি তো আমাদেরই হইতেছে, সম্পদ নষ্ট, স্টুডেন্টের জীবন যাইতেছে, ক্ষতি তো আমাদেরই হইতেছে, তাহলে লাভ কাদের হইতেছে? যদিও আমি এই চ্যানেলে পলিটিক্স রিলেটেড ডিসকাশনস করতে চাই না এবং আমি এগুলা নর্মালি অ্যাভয়েড করে কথা বলি, জাস্ট বললাম যে ঢাকার খুবই বাজে অবস্থা। আরে ব্যাটারি রিক্সার আজকে পুরো ভইরা গেছে কিরে ভাই, ডানে বামে এভরিওয়্যার। এ যাবে কই? সব ব্যাটারি রিক্সা আজকে তারা লিটারালি স্বাধীনতা পাইছে। এখন জিনিসটা হচ্ছে ব্যাটারি রিক্সাওয়ালারা তারাও তো একটা চিপায় পড়ছে যে তারা এত টাকা ইনভেস্ট করে রিক্সা কিনছে অথবা ভাড়া নিছে, এখন এটা নিয়ে তারা কি করবে যদি নিষিদ্ধ করে দেয়? আর ঢাকা হইতেছে পুরো বাংলাদেশের মানুষের কাছে একটা হট প্লেস আর কি। এখানে যেহেতু ডেনসিটি সবচেয়ে বেশি মানুষের, এজন্য এখানে মনে করেন যাত্রীও পাওয়া যায় সবচেয়ে বেশি, একটু পরপরই খালি যাত্রী পাওয়া যায়। সো তারা এই ব্যাটারি রিক্সা নিয়ে যদি ঢাকার বাইরে চলে যায় তখন ওরকম লেভেলের যাত্রী পাবে না এবং অনেক সমস্যায় পড়বে আর কি। সো ওইসব চিন্তা করে আন্দোলন নামছে। এখন ব্যাটারি রিক্সা যদি চলতে দিতে হয় তাহলে অনেক রুলস এর ভিতরে এগুলো রাখা উচিত এবং স্পিডেরও একটা লিমিট রাখা উচিত, না হলে তারা বিভিন্ন রাস্তাতে যেরকম ভাবে ঢুকে যায়। ব্যাটারি রিক্সার কারণে অনেক অ্যাক্সিডেন্ট হয়েছে ভাই আর কি। মেইন রাস্তা, চিপা চাপা রাস্তা, যেটাই বলেন না কেন, সব ধরনের রাস্তাতে রেকলেস ড্রাইভিং এই জিনিসটার জন্য প্রচুর অ্যাক্সিডেন্ট হইছে এবং হচ্ছে। তার উপরে ঢাকার যে বাজে অবস্থা, কেউ কাউরে মানতেছে না, যে যার সাথে পারতেছে লেগে যেতেছে। আর এখন ব্যাটারি রিক্সা উল্টাপাল্টা কিছু করতে নিলে কিছু বলতেও তো ভয় লাগবে যে কখন জানি আমারই মারা শুরু করে দেয় এরা। পুরাই আনস্টেবল অবস্থা ঢাকার। এই সময়ে কেউই সেফ না, যে কোনো মানুষের যে কোনো কিছু হয়ে যেতে পারে। আর মেয়েরা তো আরো কম সেফ এই অবস্থাতে। এখন আইন শৃঙ্খলা আসলে আরো কঠোর হইতে হবে। মনে করেন যে কোনো জায়গাতেই, যে জায়গাতেই মারামারি লাগুক না কেন, বুটেক্স পলিটেকনিক্যাল মারামারি অথবা কলেজে কলেজে মারামারি, যেখানে মারামারি লাগুক না কেন, আর্মি পুলিশ এদের অনেক কড়াকড়ি ভাবে সব থামাইতে হবে। কিন্তু যেটা দেখা গেছে ম্যাক্সিমাম সময় তারা জাস্ট সাইড হয়ে দাঁড়ায় থাকে, হালকা পাতলা নেগোসিয়েশন করার ট্রাই করে। যদি নেগোসিয়েশন না হয় তারা জাস্ট দাঁড়ায় থাকে, এই জড়ো হয়ে দাঁড়া থাকে। ওইদিকে মারামারি চলতে থাকে, মানুষ মরতে থাকে। যেমন আজকে এতগুলো স্টুডেন্ট মরলো, এন্ড এখানে স্টুডেন্টের ভিতরে কি সন্ত্রাসী ঢুকে গেছে নাকি তাও তো ঠিক নাই। কি যে অবস্থা আর কি, পুরাই আনস্টেবল অবস্থা ঢাকার। যাই হোক, এইসব জিনিস নিয়ে, কষ্টের কথা নিয়ে বলতে বলতে আমি চলে আসছি আমার গন্তব্যস্থলের কাছাকাছি। তো মেইন জিনিসটা হলো সবাই সেফ থাকেন, সাবধানে থাকেন এবং কোনো জায়গাতে কোনো গ্যাঞ্জাম ট্যাঞ্জাম হলে ওই জায়গায় অ্যাভয়েড করে যাওয়ার ট্রাই করেন, কারণ সিকিউরিটি এখন খুবই লো। আমাদের সবার সিকিউরিটি খুবই কম পুরা দেশেই এবং স্পেশালি ঢাকা সিটিতে সিকিউরিটি খুবই কম। যাই হোক, আজকে ভিডিও এখানে শেষ করি। আই হোপ ইউ গাইস লাইক দিস ভিডিও। ফর ওয়াচিং ফর দ্য ফার্স্ট টাইম, ইউ ক্যান কাইন্ডলি সাবস্ক্রাইব। তো সি ইউ নেক্সট টাইম। ভালো থাকেন, সাবধানে রাইড করেন, টাটা।